মহান রব্বুল আলামিনের হুকুমে ইচ্ছায় আমরা কত সুখে আছি। স্বাধীনভাবে আজান দিচ্ছি, স্বাধীনভাবে নামাজ আদায় করার জন্য মসজিদে ছুটে যাচ্ছি। আমরা স্বাধীনভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত করছি দেশকে, সমাজকে। আমরা স্বাধীনভাবে রোজা, নফল রোজা, ফরজ রোজা, ওয়াজিব রোজা, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে ইসলামের যত প্রকারের দাওয়াত, আহ্বান, প্রচার প্রসারণা সব কিছু করে যাচ্ছি। স্বাধীনভাবে আমরা রাসূল পাকের সুন্নতে দাড়ি, রাসূল পাকের সুন্নতি পোশাক, পাঞ্জাবি, টুপি, জুব্বা, কাবা, আবায়া ইত্যাদি ইত্যাদি ইসলামিক গেটআপে, ইসলামিক সেটআপে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করে যাচ্ছি। অথচ যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, যেখানে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এবং যেখান থেকে আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এভাবে অনেক অনেক ইতিহাস, ইসলামের অবিচ্ছেদ্য অংশ, স্মৃতি বিজড়িত হিসেবে আছে সেই মসজিদ আকসা। এটাকে কেন্দ্র করে কত রকমের জুলুম, কত রকমের নির্যাতন, কত অসহনীয় অবস্থা তৈরি করেছে ইহুদিরা। বোঝা গেল তাদের কোনো ধর্ম নাই, কারণ ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্ম যারা অনুসরণ করে, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, যারা যে ধর্মই অনুসরণ করুক, কোনো ধর্মে কোনো অসুস্থ ব্যক্তিকে হত্যা করা কিংবা কোনো শিশুকে হত্যা করা কোনো ধর্মেই বৈধতা নাই, জায়েজ নাই। তো যারা একটা ছোট বাচ্চাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না, যারা একটা বৃদ্ধা মহিলাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না, যারা অসুস্থ এবং বৃদ্ধ মানুষ, পুরুষ, এদেরকে পর্যন্ত ছাড় দিচ্ছে না, তাদের কোনো ধর্ম নাই, থাকতে পারে না। আমরা তো অসহায়, আমাদের না আছে তাদেরকে দেওয়ার মতো বস্ত্র, না আছে তাদেরকে রক্ষা করার জন্য অস্ত্র, আমাদের নাই, কিছু নেই। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন মুসলিমদের পক্ষ হয়ে জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সেটা হচ্ছে ঈমান। এই ঈমান আমরা কিভাবে ব্যবহার করব, এই ঈমানকে কিভাবে আমরা মজবুত করব, এই ঈমানকে কিভাবে আমরা তাজা করব, ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে আমাদের ঈমানকে কিভাবে কাজে লাগাবো। যেমন ইসরায়েলি যত পণ্য আছে সেগুলো যদি আমরা বয়কট করি, সেগুলো যদি আমরা ব্যবহার না করি, সেগুলো যদি আমরা দোকান থেকে না কিনি, এটাই হবে সবচেয়ে বড় প্রতিবাদ। কারণ আমাদের অস্ত্র নাই, তাদেরকে দেওয়ার মতো কোনো বস্ত্রও নাই। তাদের পক্ষে দাঁড়াবো, তাদের পক্ষে লড়াই করব, সেই পরিস্থিতি কিংবা সেই সুযোগ, সেই শক্তি আমাদের নাই। তা আমরা যদি একযোগে একসাথে পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে এবং যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে মানবসেবী আছে, সত্যিকার অর্থে যারা মানবসেবী, মানুষ হিসেবে যারা মানুষের জন্য এগিয়ে যায়, দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, মানুষ হিসেবে, কোনো মুসলমান, কোনো হিন্দু কিংবা কোনো বৌদ্ধ কিংবা কোনো খ্রিস্টান হিসেবে নয়, মানুষ হিসেবে মানুষের জন্য যারা সাহায্য করার জন্য এগিয়ে আসার আগ্রহী, আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা দেশ থেকে এবং মানবতার খাতিরে একযোগে একই সাথে আমরা যদি ইসরায়েলি পণ্য যদি না কিনি, বর্জন করি, যদি বয়কট করি, তাহলে দেখবেন কয়েকদিনের মাথায়, কয়েকদিনের ভিতরেই তারা ইনশাআল্লাহ এই ফিলিস্তিনি ভাই বোনদের চেয়েও অনেক বেশি মারাত্মক অবস্থা তাদের হবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিলিস্তিনি মজলুম ভাই বোনদের পক্ষে, জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ইসরায়েলি পণ্যগুলো যেন আমরা প্রত্যেকে একযোগে একসাথে বয়কট করতে পারি। এর ভিতরে যেন কেউ যেন কোনো যুক্তি আনতে না পারে, কেউ যেন কোনো ধরনের সমালোচনা আনতে না পারে। কেউ সমালোচনা করলেও আমরা পাত্তা দেব না, কেউ কোনো যুক্তি দিলেও সেটা কানে নেব না। আমাদের কাছে একটাই, মুসলমান হিসেবে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব। আমরা মুসলমান হিসেবে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করব। এটাই আজকের আহ্বান, এটাই আমাদের জন্য একমাত্র করণীয়, ফরজের মতো একটা দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসরায়েলি পণ্যগুলো বেছে বেছে
বয়কট করার, না কেনার, ইসরায়েলকে অর্থনৈতিকভাবে অসহায় করে দেওয়ার সেই তৌফিক, সেই ঈমানের শক্তি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমিন।